হালেলুয়া। ওকে, তাহলে আমরা যাই আজকের বাণী। আজকের বাণীর টাইটেল হচ্ছে ইংলিশে অবভিয়াসলি সেপারেশন বিফোর মাল্টিপ্লিকেশন। সেপারেশন মানে আলাদা হওয়া, তাহলে মাল্টিপ্লিকেশন মানে গুণ হওয়া। তাহলে গুণ হওয়ার আগে আলাদা হওয়া, হ্যাঁ, গুণ হওয়ার আগে আলাদা হওয়া, এটা হচ্ছে টাইটেল আমাদের, সেপারেশন বিফোর মাল্টিপ্লিকেশন। ওকে, আমরা বাইবেলের বিভিন্ন জায়গাতে আমরা একটা জিনিস দেখেছি যে যখন প্রভু কাউকে যাকে গুণ করার হয়, যাকে বাড়ানোর হয়, সেই বাড়োত্রির আগে একটা সেপারেশন আসে, আলাদা হওয়া একটা আসে। সব জায়গাতেই আমরা দেখেছি বিভিন্ন, আমি এখানে সবাইকে আমি তিনটে বাইবেলের থেকে ঘটনা আমরা বলবো, যেখানে আমরা দেখি যে কিভাবে যে গুণ হওয়ার আগে প্রভু কিভাবে তাদেরকে আলাদা করেছে সমস্ত কিছু থেকে। সেগুলো করার আগে আমরা একটা জিনিস বলি। তোমরা জানো যে যখন নাকি চাষিরা চাষ করে বা যারা বাগানে মানে ফলমূলের বাগান যাদের আছে, তারা কিভাবে গাছে বেশি ফল হবে সেই জিনিসটা কি করে করে? হ্যাঁ, প্রথম জিনিস হচ্ছে ওরা জমিটাকে তৈরি করে, তার মধ্যে জমিটা উর্বর হতে হবে, বীজটা ভালো কোয়ালিটির হতে হবে। এটা প্রথম সব জিনিসের একদম প্রথম হচ্ছে একদম এটা করতেই হবে, এটা ছাড়া হবে না। খারাপ বীজ হলে গাছ হবে না, তাই তো? তাই জন্য বীজটা ভালো হতে হবে, জমিটা উর্বর হতে হবে, এইবার তাকে জল দেওয়া, তাকে খাদ দেওয়া, তাকে রোদ দেওয়া, এগুলো আছেই। কিন্তু এগুলো তো আমরা সবাই করে থাকি। তাহলে এই যারা চাষি আছে বা যারা নাকি ফলমূল যারা বানায়, যাদের বাগান রয়েছে, যাদের অর্কিড আছে, আমার শ্বশুরবাড়িতে 200খানা আছে কমলা লেবুর গাছ আছে। সেই কমলা লেবুর গাছগুলোকে কি করে যত্ন করে বেশি কমলা লেবু আনানো যায়, সেইটা ডিপেন্ড করে যে নাকি তোমার ফলকে যত্ন করছে, গাছটাকে যত্ন করছে, যে গার্ডেনার বা মালি বা যে নাকি চাষি, তার ওপর ডিপেন্ড করে। কি করে তারা? প্রথমত হচ্ছে সবার আগে ওরা কি করবে, যত রকম আগাছা আছে ওই গাছের আশপাশে, সেই আগাছাগুলোকে ওরা উপড়ে ফেলে দেয়। কেননা আগাছা কি করে, ওই গাছের যত পুষ্টি আছে সব আগাছা খেয়ে নেয়। সেই জন্য সবার আগে আগাছাগুলোকে বার করে ফেলে দেওয়া হয়, ঠিক ফলের সিজন আসার আগে অবধি। যেই ফল লাগবে তার আগে সবাইকে তুলে দেওয়া হয়, তার আগে করে না। কেন? তার আগে বড় হতে দেয়। যদি বা এই খারাপ যে আগাছা আছে তাকে উপড়াতে গিয়ে যদি আমাদের গাছ উপড়ে যায়, তাই জন্য গাছটাকে বড় হতে দেওয়া হয়। আর যখন গাছটা বড় হয়ে যায়, আগাছা কি হয়, আগাছা তো ছোটো মোটো হয়, সরু কোনো একটা মানে পাতলা, খুব একটা বড় যে বিশাল বড় গাছকে তো আর আগাছা বলে না, ছোট ছোট পধা, তাই তো? প্ল্যান্টের ছোট ছোট জিনিসগুলোকে, একটা ছোট ডাল বা একটা ছোট কলি, এইগুলোকে হচ্ছে আগাছা বলে, একটা ঘাস বা এরম ধরনের জিনিসকে। এইবার যেই গাছটা বড় হয়ে গেছে, ফল দেবে, তার আগে সব কটা আগাছাকে ফেলে দেয়। তারপর কি করে, আমি দেখেছি দাদারা সমস্ত গাছের মানে অনেক পাতা থাকলে না, পাতাগুলোকে কেটে কেটে ফেলে দেয়। যত মরা পাতা আছে, যত তোমার মানে গাছ, যদি ডাল এদিক ওদিক বেরিয়ে যাচ্ছে, দেখছে যে এই গাছের ডালটার মধ্যে ফল হবে না, সেই গাছের ডালটাকেও কেটে ফেলে দেয়। এইভাবে প্রুনিং করা হয়, ঠিক আছে, মানে ছাঁটাই করা হয়। ছাঁটাই করার পর তারপরেই কিন্তু তার মধ্যে বেশি করে ফল আসে। কেন? তাতে কি হয়, এক তো গাছের যে এনার্জি, গাছের একটা তো এনার্জি থাকে, সেই এনার্জিটা উল্টোপাল্টা দিকে খরচা হবে না, সেই জন্য কেটে দেয়। যে গাছ তো খাবার তৈরি করছে পাতার দ্বারা, সেই খাবারগুলো উল্টোপাল্টা যদি জায়গাতে গ্রোথ চলে যাওয়ার জন্য যদি করে, তাহলে কি হবে, ওই জিনিসগুলো বড় হবে, কিন্তু আসল ফলের টাইমে ফলটাই পাবে না। তার জন্য কি করে, সব কিছু ছেটে ছুটে ফেলে দেওয়া হয়, তারপরে অপেক্ষা করা হয়, সমস্ত কিছু দিয়ে অপেক্ষা করা হয় যে এবার ফলের সিজন আসবে, তার মানে এবার ভালো ফল হবে, আর পোকা মাকড় যাতে না লাগে স্প্রে করে ওটাকে ভালো করে রাখা হয়। ঠিক সেরকমভাবেই প্রভু আমাদের জীবনে অনেক কিছু, এই আমাদের জীবনে বাড়োত্রি আসার আগে, গ্রোথ আসার আগে বা মাল্টিপ্লিকেশন আসার আগে, আমাদের জীবনের থেকে, আমাদের সঙ্গতির থেকে বা আমাদের আশপাশের থেকে এই আগাছাগুলোকে উপড়ে ফেলে দেন। ঠিক যখন দেখ আগে একেবারেই প্রথমেই উপড়ে ফেলে দেবে না, প্রথমে বাড়তে দেয়, সাথে বাড়বে, তারপর যেই দেখবে যে এইটা হচ্ছে আগাছা, সবার আগে আগাছাগুলো ফেলে দেবে। তারপর দেখবে এই ডালটায় কোনোদিনও ফল হবে না, এটা মরা ডাল, সেই ডালগুলো কেটে ফেলে দেয়। আর তাতে গাছের কিন্তু কষ্ট হয়, তাই তো? গাছ কিন্তু আনন্দে বলে না, আহ দারুণ,
আমি হেয়ার কাট পাচ্ছি না, গাছের ডাল কেটে দিলে গাছেরও কষ্ট হয়, তাই না? আপনার যদি আশপাশের থেকে এরকম ধরনের লোকজন বা এরম ধরনের সঙ্গতি বা এরম ধরনের চাকরি বা এরম ধরনের পড়াশুনোর জায়গা, বন্ধু বান্ধব বা যে কোনো কিছুই হতে পারে, সেটাকে যখন প্রভু উপড়ে ফেলে দিচ্ছে, কেন করছে? যে ফল লাগার সময় এসে গেছে, সেই জন্য, যাতে আপনার এনার্জিটা উল্টোপাল্টা জায়গায় ব্যর্থ না হয়ে যায়। তাই জন্য প্রভু আপনাকে এইভাবে তৈরি করবে। ঠিক যেমন আমরা এখানে দেখছি নোয়ার ক্ষেত্রে, ঠিক আছে? নোয়ার ঘটনাটা সবাই জানে। বাংলাতে নোয়াকে কি বলে? নুহ। নুহ সে তার সময়কার সব থেকে বেশি প্রভুকে ভালোবাসতো আর প্রভুর পথে চলতো এমন একজন ব্যক্তি। কিন্তু তার আশপাশে কারা ছিল? তার আশপাশে এমন লোক ছিল যারা খালি কুকর্ম করত, প্রভুকে ভালোবাসতো না, বিভিন্ন ধরনের খারাপ কাজ করত, যার জন্য এমন খারাপ কাজ করত যে প্রভু কি বলেছে? যে আর সহ্য করতে পারছে না। প্রভু বলেছে এবার আমি সমস্ত কিছুকে ধ্বংস করে দেব। কেন? কেননা আমি যেইভাবে এদেরকে ভেবেছিলাম, যেভাবে আমি এদেরকে সুযোগ দিয়েছিলাম, সেই সুযোগগুলো এরা নেয়নি, তাই এদের সবাইকে ফেলে দেব। তার মধ্যে একজন খালি অনুগ্রহ পেয়েছে, একটা পরিবারের 8খানা লোক। হ্যাঁ, নূহর তার স্ত্রী, তার 3 ছেলে, ছেলের বউ, তারা 3টে ছেলের বউ, ব্যাস 8 জনই তো হয়, 6 জন আর এদিকে 2 জন, 8 জন ব্যাস। আর জীবজন্তু, সে জীবজন্তু তো আছেই। জীবজন্তু হচ্ছে মানে কিছু ওদেরকে কি বলে, এই যে শুরুয়াত যে ওরা করবে তার জন্য জীবজন্তুগুলো আছে, কিন্তু মানুষ কিন্তু 8খানাই ছিল, 8 জনই ছিল। সেই 8 জন যখন 40 দিন জলের ভেতরে, তাই তো 40 দিন ওরা থাকলো বৃষ্টির মধ্যে, তারপরে কিন্তু ওরা বেরিয়ে আসেনি। নূহ কতদিন পর বেরিয়েছিল? 1 বছর পর। নূহ যখন ভেতরে গেছিল তখন তার 600 বছর বয়স, আর যখন ওখান থেকে বেরিয়েছিল তখন 601 বছর বয়স, ঠিক আছে? এই একটা বছর যেমন মাতৃগর্ভে একটা শিশুর রচনা হয়, ঠিক সেরকমভাবেই নূহ ওই অন্ধকার ছিল না আলো ছিল অত জানি না, তবে চারপাশে তো আর কোনো লোকজন নেই, ওরা সেই ওই 8 জন লোক আর পুরো সার্কাস নিয়ে ওরা ওই একটা বড় আর্কের মধ্যে রয়েছে, তাই তো তারা এমন কি এরকম লেখা আছে যে প্রভুও তাদেরকে বন্ধ করে দেয়। তার মানে পরমেশ্বরের তরফ থেকেও কোনো আওয়াজ তারা পাচ্ছে না। তাদেরকে প্রভু এই দুনিয়ার সমস্ত আগাছার থেকে আলাদা করে বন্ধ করে দেয়, তাই তো? আমাদের সবার সাথে কিন্তু এরকম ঘটনা ঘটেছে, তাই তো? ঘটেছে কি না? আমি যখন পড়ছিলাম তখন আমাকে প্রভু বলল যে দেখ, আগাছা চলে গেছে তোদের জীবনে, যে কোনো, সেটা শুধু চার্চের মধ্যে আমি বলছি না, আমাদের নিজেদের জীবনে বিভিন্ন কিছু এমন পরিবর্তন হয়েছে, অনেক কিছুর থেকে আমরা আলাদা হয়ে গেছি, এমন লোকের থেকে, এমন সঙ্গতির থেকে যারা আমাদেরকে ক্লান্ত করে দিচ্ছিল। তাদের সাথে থাকতে গিয়ে, তাদের তোষামত করতে গিয়ে বা তাদের মানে সঙ্গে সঙ্গে যেতে গিয়ে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছিলাম। সেরকম ক্লান্তির সঙ্গতি থেকে প্রভু আপনাকে আলাদা করে দিয়েছে, বা যদি না করে থাকে তৈরি হয়ে যান, করে দেবে, যাতে আপনার বরত্রী আসে। এইবার এই ঠিক 1 বছর যখন হয়ে যায়, 1 বছর হওয়ার পর যেই প্রথম মানে যখন নূহ যখন বাইরে বেরোনোর সময় প্রভু 2টো জিনিস বলে। একটা হয় হচ্ছে কমিটমেন্ট এই পৃথিবীর সাথে, এই পৃথিবী যে নাকি ওকে ধারণ করেছিল তার সাথে একটা বলে যে আমি মানুষের কারণে আর কোনোদিনও পৃথিবীকে ধ্বংস করব না। এটা হচ্ছে উৎপত্তি তো আদি পুস্তক 8-20 থেকে 22 অবধি আমরা একটু পড়বো। সদাপ্রভু সেই প্রীতিকর সৌরভে ঘ্রাণ নিয়ে মনে মনে বললেন, মানুষের জন্য আমি আর কখনোই ভূমিকে অভিশাপ দেব না। যদিও শিশুকাল থেকেই মানুষের অন্তরের সব প্রবণতা মন্দ, যেভাবে আমি সব জীবিত প্রাণীকে ধ্বংস করেছি, আমি তা করব না। আমরা দেখছি প্রভু প্রথমে কি হলো, নূহ বেরোলো বোটের থেকে, ঠিক আছে? এই সে 1 বছরের অন্ধকারের ওই সময়টা যখন নাকি প্রভুও ওর সাথে কথা বলছে না, সেই সময়টা পার করে কিন্তু নূহ ধৈর্য ধরে ওই সময়টা পার করেছে। পার করার পর ও যখন ওই আর্কের থেকে বা ওই নৌকো থেকে, কি বলে বাংলাতে, কি বলে, জাহাজ, ওই জাহাজের থেকে যখন ও বেরিয়ে সবার আগে ও ধন্যবাদী হয়ে প্রভুকে কি করেছে, একটা বেদি বানিয়েছে। সেই বেদিতে কি করেছে, যে সমস্ত রকমের ভালো ভালো যা আর কি প্রভুর গ্রহণযোগ্য এমন জিনিসগুলোকে ওখানে বলি চড়িয়েছে, মানে একটা ধন্যবাদের একটা ভেঁট দেওয়ার মতন। যখন আমরা এই অন্ধকারের জায়গা থেকে বেরিয়ে আসি, প্রভুকে সবার আগে আমরা ধন্যবাদের ভেঁট দিই, যে প্রভু ধন্যবাদ,
যে এই রকম এত কিছু আমাদের সাথে হয়, এত অন্ধকারের মধ্যে আমরা ছিলাম, তোমার আওয়াজও শুনতে পাচ্ছিলাম না, কিন্তু আজ প্রভু তুমি আমাকে আবার নতুন করে এই ভূমিতে তুমি আমাকে রেখেছো, আমি একা এখানে রয়েছি, তুমি আমাকে এখানে আশীষিত হওয়ার জন্য ডেকেছো, তোমাকে ধন্যবাদ। এই বছর আমাদের একটা বেদি তৈরি করার বছর, আমরা নিজেদের জীবনে বেদি তৈরি। এবার বেদি তৈরিটা কী জিনিস? অল্টারে আমরা অফারিং দিই। আমরা কিসের অফারিং দিই? আমি বলছি না আপনাদের এখানে এসে অফারিং দিতে হবে। অল্টার হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি প্রভুর কাছে নিজের প্রার্থনা, নিজের নিবেদন, নিজের আরাধনা আপনি দেবেন, আর এটা আপনার নিজের বাড়িতে হওয়া উচিত। বেদিটা কোনো রকম আমরা এখন আর একটা কোনো ফিজিক্যাল বেদি বানাই না, আমরা কি বানাই? আমরা একটা আত্মিক বেদি বানাই। তার মানে আগের বছর যা হয়েছে হয়েছে, আগে এতদিন ধরে আমাদের সাথে যা হয়েছে হয়ে গেছে, এইবার এই বছরে এই নতুন শুরুতে প্রভু আমি আর আমার পরিবার মিলে আপনার সেবা করব। প্রভু আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আর যাই কিছু হয়ে থাকুক, এই ঝড়ঝাপটার পরেও আমাকে আপনি দৃঢ়ভাবে দাঁড়াতে সাহায্য করেছেন। আমার আশপাশের অনেকজন নেই, কিন্তু আমি তাও এখানে রয়েছি। ধন্যবাদ প্রভু, আমি আর আমার পরিবার আপনার সেবা করব। এইটা বলে নূহ কি করলো? একটা বেদি বানালো। আর তারপরেই প্রভু কি একটা ওকে ব্লেসিং দিল, একটা খুব আশীষ দিল। সেটা হচ্ছে আদিপুস্তক 9:1 আমরা পড়ে দেখব। পরে ঈশ্বর নোহ ও তার ছেলেদের আশীর্বাদ করে বললেন, ফলবান হও ও সংখ্যায় বৃদ্ধি পেয়ে পৃথিবী ভরিয়ে তোলো। হালেলুয়া। 8 জন মানুষের উপর দায়িত্ব দেওয়া হয়েছে পুরো পৃথিবী ভরার জন্য। পারবে? পেরেছে? আপনি কে? সেই নূহেরই সন্তান, তাই তো? পেরেছে তো? হ্যাঁ। আজকে কত বছর হয়ে গেছে সেই ঘটনার? প্রায় 6000 বছর। তাহলেও আজকেও তার বংশ জীবিত রয়েছে। পেরেছে তো? কেন? কেননা তাকে আলাদা করা হয়েছিল, তাকে সে নিজেকে প্রভুর জন্য দিয়েছিল, সে তার পরিবার প্রভুকে নিজেদেরকে উৎসর্গ করেছিল, আর সাথে সাথে কি করেছিল? প্রভুর বচনের ওপর চলেছিল, প্রভুর বাক্যের ওপর তারা হেঁটেছিল, তারা চলেছিল। প্রভু বলেছে যে তুমি পুরো দুনিয়াতে ছড়িয়ে যাও। কি বলেছে? ফলবান হও ও সংখ্যায় বৃদ্ধি পেয়ে পৃথিবী ভরিয়ে তোলো। পৃথিবী ভরিয়ে তোলো। আজকে আমাকে আর প্রভু, আমাকে আর আপনাকেও ঠিক এই একটা কথাই বলছে যে 1 বছর হয়ে গেছে, নতুন বছরে প্রবেশ করেছিস, এইবার এই পৃথিবী ভরবি, এবার এই শহর ভরবি, এবার আশপাশে সব জায়গায় তোর নাম সবাই জানবে। তুই আমার সন্তান, তুই আমার জন্য আলাদা, আর তোকে সবাই চিনবে। এটা প্রভুর প্রমিস, তাই তো? প্রভু কখনো বলেনি এটা খুব সহজ হবে। নূহের জন্য একটুও সহজ ছিল না 1টা বছর অন্ধকারের মধ্যে থাকা। এটা সহজ ছিল না, বেরিয়ে গিয়েই যে খুব সহজ হয়ে গেছে তাও না। নতুন ভূমিতে নতুনভাবে ওদেরকে নতুন চারাগাছ রোপণ করতে হয়েছিল, নতুন করে চাষাবাদ শুরু করতে হয়েছিল, নতুন করে সেই সমস্ত কিছুকে তৈরি করতে হয়েছিল, সেই জাহাজকে ভেঙে তাদের নতুন বাড়ি বানাতে হয়েছিল। আর অনেক 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 বছর পর আমরা আজকেও সেই নূহেরই সন্তান এখানে রয়েছি। কেননা যেই কাজটা প্রভুর আজ্ঞায় শুরু হয়েছিল সেই কাজটা এখনও অবধি চলেই চলেছে, তাই তো? এরপর আমরা দেখব ঠিক এই একই রকমভাবে আব্রাহামকেও প্রভু তাই করেছিল। প্রভু আব্রাহামকে বলেছিল তুই নিজের পরিবারের থেকে বেরিয়ে আয়। আব্রাহাম ভালোই ছিল, বেশ মস্ত, নিজের বাবা মা, বেশ ভালো পরিবার, বড় পরিবার, আর একটা ভালো তোমার একটা সিভিলাইজেশন থেকে ও বিলং করতো, তাই তো? সেখান থেকে প্রভু বলেছে যে তুই নিজের স্ত্রীকে নিয়ে আর নিজের যা তোর জিনিসপত্র আছে তাকে নিয়ে তোর বাবার বাড়ির থেকে আলাদা হয়ে যা। এটা সহজ ছিল না আব্রাহামের জন্য। আমরা পড়ি জেনেসিস 12:1 আদিপুস্তক। সদাপ্রভু আব্রাহামকে বললেন, তোমার দেশ, তোমার আত্মীয় স্বজন ও তোমার পৈতৃক পরিবার ছেড়ে সেই দেশে চলে যাও যা আমি তোমাকে দেখাতে চলেছি। প্রভু আপনাকে আর আমাকেও একই কথা বলছে। আপনি নিজের পিতার কেন বলেছে? আপনাকে বলছি না যে আপনি এখান থেকে ইউএসএ চলে যান বা আফ্রিকায় চলে যান, সেটা বলছি না। আপনি নিজের যে একটা পরিবেশ ছিল, নিজের যে বাবার একটা অধীন ছিল, একটা আধিপত্য ছিল, সেখান থেকে বেরিয়ে আপনি নিজে প্রভুর জন্য এসছেন কি আসেননি? নিজের বাড়ি ছেড়েছেন, নিজের মা বাবার বিরুদ্ধেই চলে গেছেন, তাই না? কেননা আমরা জানি যে প্রভুকে আর তিনি আমাদের ডেকেছেন। আজকে তিলকাদি নিজের পরিবারের থেকে আলাদা। আজকে তিলকাদির বোন যখন বলল আমার সাথে দেখা করতে হয়, তিলকাদি বলল না রোববার, আমি আগে প্রভুর
কাছে যাব, ওখানে দর্শন করব, তারপরে তোর কাছে, আগে প্রভুর কাছে এসে আরাধনা করব, তারপরে আমি তোর বাড়িতে আসব। উনি নিজের পরিবারের থেকে আলাদা হয়ে গেছেন। বাবুদা সমস্ত কিছু ছেড়ে বাবুদা নিজের পরিবারকে নিয়ে এখানে, জবিন্স ব্রাদারও তাই, নিজের পরিবারকে নিয়ে আলাদা। কেন? আপনি আর আমি কি, আমরা দুজন তো একে অপরের কোনো ব্লাড রিলেটিভ নই, কিন্তু আমরা তাও ব্লাড রিলেটিভ থেকে আরও বেশি ক্লোজ। কেন? কেননা আমরা প্রভুর রাজ্যে একসাথে বুলায়া হুয়া, একসাথে ডাকা হওয়া, এমন ডাকা মানুষজন, যে আপনাকেও প্রভু ডেকেছে, আমাকেও প্রভু ডেকেছে, আমরা দুজন ভাই বোন, আমরা একসাথে একই জায়গায় জার্নি করছি। আর প্রভু এই জিনিসটা আমাদেরকে বলেছে, যেই দিনকে আমরা ওই সমস্ত কিছু ছেড়ে বেরিয়ে চলে আসব, আমাদের আশিসের দ্বার ওই দিনই খুলে গেছে। ওই দিন থেকেই আপনি এই পৃথিবী থেকে, এই জগতের লোকের থেকে আপনি আলাদা হয়ে গেছেন। আপনার মধ্যে আর দুনিয়ার লোকের মধ্যে সিমিলারিটি কিচ্ছু নেই। আমরা এই জগতে থাকি, কিন্তু আমরা এই জগতের সদৃশ্য নই। আমরা জগতে থাকি, কিন্তু এই জগতের অংশ আমি নই। আমি এই সিটিতে থাকলেও আমি হেভেন সিটিজেন অফ হেভেন, তাই তো? এইবার আমি দেখি এরপর কি হয়। শুধু তাই না, আব্রাহাম প্রভুর কথা শুনে বেরিয়ে যায়। যেতে যেতে প্রভু বলে যে আমি তোকে এমন একটা জায়গা দেখাবো, সেই জায়গায় তুই যাবি, আর সেই জায়গায় তুই, তোর বংশ সমস্ত লোক ছড়িয়ে যাবে। কিন্তু তার আগে ওই যে প্রমিস ল্যান্ড যেটা আছে, সেই জায়গা অবধি যাওয়ার আগে একটা লোক ছিল, যে সেই বাবার বাড়ির থেকে আব্রাহামের সাথে ছিল। সেটা কে ছিল? লুত ছিল। ওর কে ছিল? ভাইয়ের ছেলে। প্রভু বলেছিল যে তোর বাবার পরিবারের থেকে আলাদা হয়ে যেতে। লুত ওর বাবার পরিবারের মধ্যেই একজন। ও নিজের কাকার সাথে ছিল, কিন্তু একটা সময় আসলো যে সময়, হ্যাঁ, লুতও অনেক কিছু পেয়েছে প্রভুর কাছে থেকে, আর আব্রাহামও পেয়েছে। এমন হয়ে গেছে যে একই জায়গাতে ওরা আর থাকতে পারছে না। তারপরে ওদেরকে প্রভু আলাদা করলো। এটা আছে এই আদি পুস্তক 3:11। অতএব লোট তার নিজের জন্য জর্ডনের সমগ্র সমভূমিটি মনোনীত করলেন এবং পূর্ব দিকে এগিয়ে গেলেন। দুজন পরস্পরের সঙ্গে ত্যাগ করলেন। নিজের ভাইয়ের ছেলের সাথে এখানে আব্রাহামকে প্রভু আলাদা করে দিল। বললো ঠিক আছে, এসছিস, তোর বাবার বাড়ি থেকে বেরিয়ে এসছিস, কিন্তু একটা আগাছা এখনও সাথে আছে, সেই আগাছাটাকেও আলাদা করতে হবে, তাই তো? সেই আগাছাটাকেও প্রভু আলাদা করে দিল। এইবার আব্রাহাম কিন্তু আগে বলেনি যে আমি এই জায়গাটা নেব না, বলেছে নে, দেখ তুই কোথায় যাবি, তুই চলে যা। লুত নিজের জন্য ওই জায়গাটাকে বেছে নেয়, জর্দনের সমতল ভূমি, তাই তো? আর প্রভু তারপর কি বলছে? প্রভু তারপর আব্রাহামকে বলছে যে তুই ডান দিকে তাকা, বাদিকে তাকা, চোখ উপরে উঠিয়ে তাকা, যেখান থেকে যত অবধি তুই দেখতে পারবি এই সমস্ত জায়গা আমি তোকে দিয়েছি। তাহলে এখানেও আমরা প্রভুর কি দেখলাম, যে এই আব্রাহামেরও বড়ত্রির আগে বা মাল্টিপ্লিকেশন আগে একটা সেপারেশন আমরা দেখলাম। আমরা পড়ব জেনেসিস 13:14-17। লোট আব্রাহামের সঙ্গ ত্যাগ করে যাওয়ার পর সদাপ্রভু আব্রাহামকে বললেন, তুমি যেখানে আছো সেখান থেকেই তোমার চারপাশে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকে তাকিয়ে দেখো। তুমি যে দেশটি দেখতে পাচ্ছ, সম্পূর্ণ সেই দেশটি আমি চিরতরে তোমাকে ও তোমার বংশধরদের দেব। তোমার বংশধরদের আমি পৃথিবীর ধূলিকণার মতন করে তুলব, যেন কেউ যদি ধূলিকণার সংখ্যা গুনতে পারে তবে তোমার বংশধরেরও গোনা যাবে। যাও, দেশটি দৈর্ঘ্য ও প্রস্থ ঘুরে এসো, কারণ আমি এটি তোমাকেই দিচ্ছি। হালেলুয়া। আব্রাহামের সন্তান ছিল কি? ছিল না, কিন্তু প্রভু তাকে প্রমিস করলো। এতদিন তো আব্রাহাম হয়তো ভেবেছিল যে আমার তো কোনো সন্তান নেই, তা আমার যা সম্পত্তি সমস্ত কিছু কারকে যাবে? আমার ভাইয়ের ছেলের কাছে যাবে, তাই তো? কেন? সেই আমার সন্তান, ভাইয়ের যে ছেলে আছে তাকে আমি নিজের ছেলের মতন করে রাখবো, আর সেই লাস্ট অবধি সেই সমস্ত কিছু পাবে। কিন্তু প্রভু বলেছে না, আমার অন্য প্ল্যান আছে। তোর নিজের সন্তান দিয়ে পুরো পৃথিবী ভরিয়ে দেবো, আর এত হবে যে তুই গুণে শেষ করতে পারবি না, বালুকণার মতন হবে। ভাবতে পারো বালুকণার মতন ছেলে মেয়ে? হ্যাঁ, একটা বালিকে গোনা যায় না, আকাশের তারাকেও গোনা যায় না। প্রভু ওই রকমভাবে বারোত্রি দেবে বলেছে। আর আব্রাহাম একবারই সেটাকে বিশ্বাস করে নিয়েছে, বলেছে যে হ্যাঁ প্রভু। কি বলেছে? এই ওপর দিকে তাকা, মুন ওপরে তাকা, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, চারপাশে তাকা, এই সমস্ত জায়গা আমি তোকে দিয়েছি। তোমার ডান দিকে, তোমার বাঁ দিকে, তোমার ওপরে, তোমার পেছনে,
সমস্ত জায়গা প্রভু তোমাকে দিয়েছে। বর্ষা, আশপাশের সমস্ত লোক তোর, বাবুদা তোমাকে প্রভু চুজ করেছে, তুমি যেই জায়গায় যাচ্ছ সেই জায়গার আশপাশের সমস্ত কিছু তোমার নামে প্রভু দিয়েছে। মালাদি, তুমি যেখানে যাও সেখানকার সমস্ত কিছু তোমার। আর জবিন্স ব্রাদার, ইউ আর দ্য ওয়ান চোজেন, তাই তো? সমস্ত জায়গাতে ছড়িয়ে যাওয়ার জন্য প্রভু আমাদেরকে চুনে নিয়েছে, বেছে নিয়েছে। প্রভু বলেছে যে পরমেশ্বরের রাজ্য কীরকম, একটা ছোট্ট খামিরের মতন, মানে ইস্টের মতন। ইস্টকে একটা ছোট এক চিমটি আমরা আটার সাথে দিয়ে মেখে দিই, আর তারপর কি হয়, কিছু ঘন্টা পর পুরো পুরো ব্রেডটাই হয়ে যায় হচ্ছে ইস্ট, তাই তো? ফুলে ওই ইস্ট সমস্ত জায়গায়, ইস্টকে বাংলায় কি বলে? ইস্ট। ইস্টটাকে যখন আমরা ময়দার মধ্যে দেব, ময়দাটাকে মাখবো, কিছু ঘন্টা পর পুরো ময়দাটা, আর তখন ময়দার কোনো রকম কিছু থাকবে না, ওটা পুরোটাই ইস্ট হয়ে যাবে, পুরোটাই ফুলে যাবে। ঠিক সেরকমই ছোট্ট রঞ্জন মান্না যেখানে আছে একটা ছোট্ট ইস্টের মতন, সে তার পুরো আশপাশের সমস্ত জায়গাকে ইস্ট বানিয়ে দিতে পারে, তাই তো? ঠিক সেরকমই আমাদের প্রত্যেককে প্রভু এই প্রমিসটাই করেছে, কিন্তু তার আগে সেপারেশন, আগে নিজেকে আপনি প্রভুর জন্য দেবেন, তারপরে প্রভু আপনাকে ইউজ করবে। যেদিন আপনি আপনার আশপাশের সমস্ত অবান্তর আনওয়ান্টেড জিনিসগুলোকে সরিয়ে দেবেন, সেটা লোকজনও হতে পারে, সেটা আমাদের রাগ বা আমাদের কোনো রকম কমজোরি, আমাদের অনেক রকমই কমজোরি থাকতে পারে। কেউ হয়তো রেগে যাই, কেউ হয়তো খারাপ কথা বলে ফেলি, কেউ হয়তো বেশি বেশি কথা বলে ফেলি, কেউ হয়তো খুব কম কম কথা বলে ফেলি। তো আমাদের মধ্যে বিভিন্ন রকম জিনিস আছে, সেই সমস্ত জিনিসগুলোকে থেকে প্রভু আমাদেরকে আলাদা করবে, আর আলাদা করার পর আসবে বরত্রী। কিন্তু আপনাকে পারফেক্ট হতে হবে না, আপনাকে পারফেক্ট হয়ে তারপর প্রভু আপনাকে আশীষ দেবে এটা কখনো বলেনি। প্রভু বলেছেন যেই মুহূর্তে তুমি নিজেকে প্রভুর হাতে সঁপে দেবে, যে প্রভু আমি এখানে আছি, আমাকে তুমি নাও আর তোমার ইচ্ছা অনুযায়ী আমাকে চালাও, ঠিক সেই মুহূর্ত থেকে প্রভু আপনাকে ইউজ করা শুরু করবে। আপনাকে আপনার পরিবারের থেকে, আপনার পূর্বপুরুষের জায়গার থেকে আপনাদেরকে বাইরে বার করে এনেছে, আপনাকে আমাকে প্রভু বাইরে বার করে এনেছে, যাতে আমরা ছড়িয়ে পড়ি সমস্ত জায়গায়। প্রভু আপনার জীবনেও এইভাবেই বরত্রি দেবে, সেটা আপনার জীবনে কর্মক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, প্রভু এইভাবে আশীষ দেবে। এরপর আমরা আবার এই সেম জিনিসটা দেখছি যশোয়ার সাথে। যশোয়া কার সাথে সেপারেটেড হয়েছিল, কে বলবে? যশোয়া খুব না, যশোয়া নুনের ছেলে ঠিকই, কিন্তু যশোয়া নিজের মন প্রাণ দিয়ে, পরমেশ্বরের তো ছিলই, সাথে সাথে নিজের যে মেন্টর, যে ওনার যে লিডার, হ্যাঁ, যে গাইড ছিল, তাকে কিন্তু মন প্রাণ দিয়ে সেবা করেছে। সেটা কে ছিল? মোশি, তাই তো? মোশিকে একদম যা যা মোশি বলতো, যশোয়া তার এদিক ডান দিক থেকে বাদিক করতো না। যেটা মোশি বলবে যশোয়া ঠিক যেমন মনে হয় ওটা প্রভুর তরফ থেকে পরমেশ্বরের আজ্ঞা ভেবে ও এটা করতো। তার মানে এতদিন অবধি ওর কি অভ্যাস ছিল, যা আমার যে গুরু আছে, সে যা বলবে আমি তাই করব। গুরু যদি বলে আমি ডান দিকে যাওয়ার, আমি ডান দিকে যাব, যদি বলে আমাকে বাদিকে যাওয়ার, আমি বাদিকে যাব, যদি বলে বসে পড়তে, আমি বসে পড়বো, আবার যদি বলে দাঁড়াতে, আমি দাঁড়াবো। ঠিক এইভাবেই জিহোশুও এইভাবেই মোশিকে ফলো করেছিল সমস্ত জায়গায়। এবার এটা করতে করতে একটা সময় আসে, এই আমরা যদি দেখি ডিউটেরোনমি চ্যাপ্টার 34, ওখানে ওটা লেখা বচন পড়তে হবে না, ওখানে মোশি মারা যাওয়ার পরে পরমেশ্বর কি করে, এই যশোয়াকে চুজ করে যে এইবার তুই আমার হয়ে এখানে আগে এগোবি, তুই এখানে আমার হয়ে আমার যে পরিবারের আমার যে লোকেরা আছে সেই লোকেদেরকে তুই নিয়ে যাবি প্রমিস ল্যান্ডে। তার ওপর এই জিনিসটা প্রভুর একটা ইচ্ছা ছিল যে তুই আগে ওখান থেকে আলাদা হবি। অনেকবার প্রভু আমাদেরকে আমাদের লিডার্সের থেকে আলাদা করে দেয়। অনেক সময় প্রভু আমাদেরকে যাদের কথা বা যাদের বিচার বা যাদের সাথে আমরা এতদিন যাদের কাছ থেকে সমস্ত কিছু শিখেছি, তাদের থেকে আমাদেরকে আলাদা করে দেয়। কেন করে দেয়? যে এবার তাদের সময়টা হয়ে গেছে, এবার তোর সময় শুরু। হতে পারে আগামী দিনে প্রভু আপনাকে আমাদের থেকে বা অন্য কোনো এমন জায়গা থেকে যাকে আপনি এতদিন ফলো করে এসছেন তার থেকে দূরে করে দেবে। কেননা এবার ইট ইজ ইয়োর টার্ন টু লিড। এবার তোমার সময় আসছে লিড করার জন্য, আগে এগানোর জন্য, নেতৃত্ব করার জন্য। এতদিন তুমি ফলো করেছো, এবার তুমি নেতৃত্ব করবে। এতদিন তুমি শিষ্য ছিলে, এবার তুমি গুরু হবে, তাই তো? কিন্তু গুরু হওয়ার জন্য ওয়েট করতে হয়। যতদিন গুরুকে প্রভু না সরায় ততদিন আপনি গুরু হতে পারবেন না।
আর যদি আপনি হন তাহলে আপনি বারোত্রি পাবেন না। কিন্তু এখানে প্রভু যশোয়াকে মোজেসের থেকে আলাদা করেছে, মোজেসের মৃত্যুর দ্বারা। আর তারপরে যশোয়াকে বলেছে যে আমি ঠিক যেমন মোসের সাথে ছিলাম, আমি তোর সাথেও ঠিক ওইরকমভাবেই থাকবো শেষ অবধি, তোকে কেউ ছোট মনে করতে পারবেন না। আজকে যদি আপনাকে কেউ ছোট মনে করেন তাহলে আপনি জানবেন যে পরমেশ্বর আপনার সাথে আছে। আপনি যেখানে যাবেন, আপনি যেই কাজেই হাত দেবেন না কেন, ঈশ্বর আপনার সাথে আছে। আমরা যশোয়া 1:1 পড়ব। সদাপ্রভুর দাস মোশির মৃত্যুর পরে সদাপ্রভু মোশির পরিচালক নুনের ছেলে জিহুশুকে বললেন, আমার দাস মোশির মৃত্যু হয়েছে, এখন তবে তুমিও এই সমস্ত লোকজন তোমরা জর্দন নদী অতিক্রম করে যে দেশ আমি ইসরায়েলদের দিতে চলেছি সেই দেশে প্রবেশ করার জন্য প্রস্তুত হও। তাহলে কি বলল? যে এবার তোমাকে আমি চুজ করে নিয়েছি, আজকে তোমাকে আমাকে প্রভু চুজ করেছে যাতে আমরা প্রভুর যে প্রমিস ল্যান্ড আছে, যেই প্রতিশ্রুতির দেশ আছে, সেই দেশে আমরা আগে বেরোই। আমরা কাদেরকে নিয়ে আগে যাব? যাদেরকে আমরা প্রভুর রাজ্যে বাঁচিয়ে আনবো, তাদেরকে নিয়ে, তারা আমাদের দায়িত্ব হবে, তাদেরকে নিয়ে আমরা আগে এগোবো। আর সেটা করা সহজ হবে না, সেটা করতে গিয়ে খুব কঠিন, কেননা কেউ আপনাকে ফলো করবে বা করবে না, সেটা কিন্তু খুব ইজি না। আপনি যদি বলেন চলো, বললেই আপনার পেছন লোকে চলে যাবে না। যতক্ষণ না প্রভু আপনাকে একটা লিডার হিসেবে চুজ করবে, আপনি চলো বলবে, ও বলে হ্যাঁ ঠিক আছে টাটা, তুমি যাও, আমি যাচ্ছি আমার রাস্তায়। কিন্তু যখন আমি যাব, আমি যদি বলি যে চলো, যদি তোমরা আমার পেছনে আসো, তাহলেই তো আমি লিডার হব। প্রভু সেই লিডারশিপ কোয়ালিটিটাও আপনাকে এই বছর দেবেন, এটা প্রভুর একটা প্রমিস। আর এখানে যশোয়া 3-এর সাথে কি বলেছে? আর সদাপ্রভু জিহুশুকে বললেন, আমি আজ তোমাকে সমস্ত ইসরায়েলের সামনে উন্নত করতে শুরু করব, যেন তারা জানতে পারে যে আমি যেমন মোশির সঙ্গে ছিলাম তেমনি তোমার সঙ্গে আছি। তাহলে প্রভু একটা প্রমিস হিসেবে কি বলেছে? যে আমি তোমার সাথে থাকবো যেমন মোশির সাথে ছিলাম, আর সেটা আমি লোকের চোখে আমি সাবিত করব। তার মানে তুমি যা যা কাজ করবে সেই কাজে সফলতা আসবে। সেই কাজে যখন সফলতা আসবে তখন লোকে জানতে পারবে যে প্রভু আমাকে চুজ করেছে। কিন্তু সেটার আগে কি আছে? আমরা 5-এ পড়ি, এই একই 3-এর 5-এ পড়ব। জিহুশু লোকদের বললেন, তোমরা নিজেদের পবিত্র করো, যেহেতু আগামীকাল সদাপ্রভু তোমাদের মধ্যে বিস্ময়কর সব কাজ করবেন। তাহলে প্রভু আমাদের মধ্যে বিস্ময়কর কাজ কখন করবেন? যখন আমরা নিজেদেরকে কনসেক্রেট করব, আলাদা করে নেব। যশোয়া যতদিন না নিজের যে আশপাশের লোকেরা আছে তাদেরকে যতক্ষণ কনসেন্ট্রেট করেনি, ততদিন প্রভু বলেনি এবার আমি তোর মধ্যে মহান কাজ করব। আগে ও কনসেন্ট্রেট করেছে, নিজেকে মানে আলাদা করে সরিয়ে নিয়েছে প্রভুর কাজের জন্য। নিজে আর যারা তাকে ফলো করছিল তারা সবাই আগে নিজে প্রভুর কাজের জন্য ওরা আলাদা হয়েছে। তারপর প্রভু বলেছে এইবার আমি তোদের দ্বারা কাজ করব। তাহলে বিফোর ইয়োর মাল্টিপ্লিকেশন কামস, there is a price that you have to pay. The price is not easy, it's not cheap. You have to completely consecrate yourself for the Lord. যখন তুমি নিজেকে সম্পূর্ণভাবে সমস্ত কিছুর থেকে আলাদা করে নেবে, তাহলেই তোমার বারোত্রিটা আসবে, তার আগে বারোত্রি আসবে না। আমরা যদি সত্যিকারের সেরকম ফল পেতে চাই, তাহলে আমরা কি করতে হবে? আগে আমরা নিজেকে প্রভুর জন্য আলাদা করব, তারপরে প্রভু আমাদের ফলবন্ত বানাবে। মনে আছে কেউ যে একদিন প্রভু যাচ্ছিলেন, হাঁটতে হাঁটতে খিদে পেয়েছিল, তারপর সামনে একটা কি দিয়েছিল, কি পেয়েছিল? একটা ডুমুর গাছ দেখেছিল। সেই ডুমুর গাছের মধ্যে কি ছিল? শুধু পাতা ছিল, কিন্তু ফল ছিল না। পাতা ছিল মানে হচ্ছে গাছটা কিন্তু বেশ মজবুত, তাই তো? তার মানে এর মধ্যে প্রাণ আছে, তাই তো, লাইভলি আছে, কিন্তু তার মধ্যে ফল নেই। কেন? পাতা এত বেশি ছিল, গাছ এত ভরপুর ছিল, ওরা নিজেদের মধ্যেই এত মশগুল ছিল যে ফল লাগার উপায় নেই, ফল লাগতে পারেনি। আজকে আপনাকে আর প্রভু আমাকে এই কথাই জিজ্ঞেস করছে, কি তুমি নিজেকে কনসেন্ট্রেট করেছো? তুমি কি নিজেকে আলাদা করেছো? যদি তুমি নিজেকে আলাদা করে থাকো নিজের মন প্রাণ আর সমস্ত কিছু দিয়ে, যখন তুমি নিজেকে আলাদা করবে তখনই তোমাদের মাল্টিপ্লিকেশন আসবে। যদি তুমি নিজেকে আলাদা না করো, প্রভুর জন্য আলাদা না হও, তাহলে তোমাদের মধ্যে মাল্টিপ্লিকেশন আসবে না। আমরা সবাই প্রভুর কাজ করতে চাই, তাই তো? আমরা যাব, প্রার্থনা করব, লোক চাঙ্গা হয়ে যাবে, আমরা যাব, লোকে প্রভুর প্রচার করব, প্রভুর কথা শুনে তারা চলে আসবে। কিন্তু তার আগে আমাদের নিজেদেরকে, আমাদের মনকে স্যাক্রিফাইস করতে হবে যে আমরা এই জগতের মতন হব না, আমরা জগতের থেকে আলাদা হব। আর যখন আমরা এটা করব তখনই আমরা বারোত্রিটা আনতে পারবো, তখনই প্রভু আমাদেরকে মাল্টিপ্লিকেশন দেবে। সো
সেপারেশন কামস বিফোর মাল্টিপ্লিকেশন। এবার দেখুন এগুলো হচ্ছে খুবই সহজ হবে না, আর প্রভু আগেই বলে দিয়েছে, কেননা যেই মুহূর্তে আপনি নিজেকে প্রভুর জন্য আলাদা করে দেবেন, লোক তখন আপনাকে বিভিন্ন নামে ডাকবে। আপনাকে কেউ বলবে ভণ্ড, কেউ বলবে বেশি মানে ওভার স্পিরিচুয়াল, কেউ আপনাকে বলবে যে এই তুই সারাক্ষণখানি প্রভু প্রভু করতে থাকিস, কেউ আপনাকে বলবে এ তো ধর্ম পরিবর্তন করে নিয়েছে, এ তো অজাত কুজাত। এই কেউ এরমও আছে যে হয়তো আমাদের হাতে জলও খাবে না, হয়তো বা আমাদের বাড়িতে এসে খাওয়ারও খাবে না। হ্যাঁ, আপনাকে বলবে আপনি এই খান, আপনি ওই খান, বিভিন্ন রকমের এই দুনিয়া আপনাকে বলবে, কিন্তু আপনি কি তৈরি এই সমস্ত কিছু সহকারে? আই ডু নট কেয়ার হোয়াট দ্য পিপল টেলস অ্যাবাউট মি। আমাকে লোকে কি বলে ডাকে সেটা আমার কাছে মূল্যবান নয়, তবে প্রভু আমাকে কোন নামে ডাকে সেইটা আমার কাছে মূল্যবান। তাই তো? আপনাকে প্রভু কি নামে ডেকেছে আজকে? আজকে কি আপনাকে প্রভু বলেছেন যে এই আমার সার্ভেন্ট? প্রভু কি এখনো বলেছে যে এই প্রভু, দেখো প্রভুর সন্তান হওয়াটা খুব ইজি। প্রভুর সন্তান হওয়া সবাই হতে পারে, যে কেউ প্রভুকে বিশ্বাস করবে সে প্রভুর সন্তান। কিন্তু প্রভুর দাসদাসী হওয়া এত সহজ না। প্রভুর দাসদাসী হওয়া, যদি প্রভু, দ্য ডে দ্য লর্ড কলস ইউ হিজ সার্ভেন্ট মেড, সেই দিনকে আপনি জানবেন যে এইবার আপনার জীবনে বড়ত্রী আসছে। তাই তো? আপনি কেন এই দুনিয়া থেকে আলাদা হবেন? কেননা যখন আমরা এই সমস্ত কিছুর থেকে আলাদা হব, আমরা নিজেকে পবিত্র করে রাখবো, সেই মুহূর্তে অবশ্যই আমরা প্রভুকে বিশ্বাস করি বলে প্রভু সেটা আমাদের পবিত্রতা হিসেবে প্রভু গণনা করেন। কিন্তু আমরা নিজেকে যখন এই পুরো পৃথিবীর থেকে, বিভিন্ন দুনিয়ার যত জিনিসপত্র আছে তার থেকে যখন আলাদা করব, তখন আমরা সেপারেটেড ফর হিম। মন্দিরের বাসন আর আপনার রান্নাঘরের বাসন কি এক হয়? কখনো হয় না। বাথরুমের বাসন দিয়ে আপনি কখনো খাবার জল খান না। বাথরুমে যে বাসনটা আপনি ইউজ করেন, যেই মগটা ইউজ করেন, ওটা আপনি স্নান করার জন্য বা বাথরুম গোসল করার জন্য আপনি ইউজ করেন। আর রান্নাঘরের যে আছে সেইটা দিয়ে আপনি রান্নাঘরে জিনিস ইউজ করেন। আবার রান্নাঘরের জিনিস দিয়ে আপনি কিন্তু ঘর সাজাবেন না, তাই কি করেন না। সমস্ত কিছুর জন্য আলাদা করে একটা বাসন রাখা থাকে। আজকে আপনাকে আর আমাকে প্রভু এই কথাই বলছে যে তুই আমার জন্য, আমাকে সেবা করার বাসন, তাই তুই আলাদা হয়ে যা। আর যখন তুই আলাদা হবি, যেই মুহূর্তে তুই আলাদা হবি, সেই মুহূর্তে তুই দ্বিগুণ, 4 গুণ, 5 গুণ তোমাকে এত বাড়িয়ে দেবে যে এই পৃথিবীতে আমাদের সংখ্যা গুণে শেষ করা যাবে না। এটা প্রভুর প্রমিস। আর এই বছরে প্রভু আমাদেরকে এটাই বলছে যে নিজের পরিবারে একটা বেদি তৈরি করো। প্রথম জিনিস, আমরা ধন্যবাদের একটা বেদি তৈরি করব, যেখানে প্রতিদিন উইদাউট ফেল আমরা নিজেরা, হাজব্যান্ড, ওয়াইফ, আমাদের বাচ্চা সবাই মিলে প্রভুকে ধন্যবাদ দেব, প্রার্থনা করব। আর যেখানে যেই বেদিটাকে আমরা প্রতিদিন ওখানে আমরা পরিষ্কার করব, সেই বেদিটাকে, মানে প্রতিদিন প্রার্থনা করা, প্রতিদিন বাইবেল পড়া, প্রতিদিন প্রভুর সাথে কথা বলা, আরাধনা করা, এইটা আমরা করব। দ্বিতীয় কাজ আমরা করব, আমরা নিজেকে আলাদা করব এই দুনিয়ার থেকে। দুনিয়া কি বলছে বা কি না বলছে সেই জিনিসটা নিয়ে আমরা তোয়াক্কা করব না। আমরা নিজেরা প্রভুর জন্য আলাদা হয়েছি আর আলাদাভাবেই থাকবো। আর সেই মুহূর্তেই প্রভু আমাদের জীবনে মাল্টিপ্লিকেশন নিয়ে আসবে। মাল্টিপ্লিকেশন আর অ্যাডিশনের মধ্যে একটা তফাৎ আছে। অ্যাড মানে একটা করে যোগ হওয়া, আর গুণ হওয়া মানে আপনার কাছে দুজন থাকলে আপনার কাছে যদি 2 আশিস থাকে সেটা 4টে হয়ে যাবে। যোগ হলে 2 থেকে 3 হয়, কিন্তু গুণ হলে 2 থেকে 4 হয়। তাই তো? ঠিক সেরকমভাবে প্রভু আমাদের জীবনে মাল্টিপ্লিকেশন নিয়ে আসবে, কিন্তু তার জন্য আপনাকে সেপারেট হতে হবে। আর এটা একেবারেই সহজ হবে না। আর সেই জন্যই আমি লাস্ট ওয়াচনটা পড়ার জন্য বলবো, যশোয়া 24:13। কিন্তু যদি সদাপ্রভুর সেবা করতে তোমরা অনিচ্ছুক হও, তবে আজই তোমরা বেছে নাও কার সেবা করবে। তা সে ইউফ্রেটিস নদীর অপর পারে তোমাদের পূর্বপুরুষেরা যেসব দেবদেবীর সেবা করত, তাদের না সেই ইমোরীয়দের সব দেবদেবীর, যাদের দেশে তোমরা বসবাস করছো, তাদের কিন্তু আমি ও আমার পরিজন আমরা সকলে সদাপ্রভুর সেবা করব। As for me and my household, we will serve the Lord. আপনারা নিজেদের জন্য বেছে নিন যে আপনি কার সেবা করতে চান। আপনি যেই জগতে আছেন, আপনি সেই জগতের সেবা করবেন, টাকা পয়সার সেবা করবেন, নিজের ভালো কাজের সেবা করবেন, নাকি পরমেশ্বরের সেবা করবেন? কেননা পরমেশ্বরের কাজ করা এত সহজ না। পরমেশ্বরের কাজ করার জন্য আপনাকে জগতের থেকে আলাদা হতে হবে,
লোকের ধিক্কার শুনতে হবে, হয়তো বা পারসিকিউশন হতে হবে, হয়তো বা আপনাকে সবাই এক ঘরে করে দেবে, হয়তো বা আপনাকে হয়তো কেউ মারতে আসবে, হয়তো বা আপনাকে গালি করবে, কিন্তু আপনি কি এই সমস্ত কিছু নিয়েও প্রভুর সেবা করতে চান? যদি আপনি চান তাহলেই প্রভু আপনার মধ্যে থেকে মাল্টিপ্লিকেশন নিয়ে আসবে। আমরা মতি 24:13 পড়ব, সেখানে লেখা আছে যে মানুষ, যেই ব্যক্তি লাস্ট অব্দি এই সমস্ত জিনিসকে সহ্য করে তারা আশীষিত হবে, তারা সেভড হবে। মতি 24:13। কিন্তু যে কেউ শেষ পর্যন্ত অবিচল থাকবে সেই পরিত্রাণ পাবে। হালেলুয়া। যে কেউ শেষ মুহূর্ত অবধি অবিচল থাকবে সেই পরিত্রাণ পাবে। আপনাকে আর আমাকে প্রভুর কাজ করতে সহজ হবে না, অনেক দুঃখ হবে, অনেক কষ্ট হবে, অনেক রকম পরীক্ষা আসবে। আপনি শয়তানের সাথে সরাসরি একটা রিংয়ের মধ্যে থাকবেন। দেখুন, নর্মালি যে বিশ্বাস করে তার সাথে শয়তানের একটুখানি আছে 36 কা আঁকড়া, অল্প আছে, কিন্তু যে মানুষ প্রভুর সাথে সেবা করে তার সাথে শয়তান একই ওই বক্সিং রিংয়ের মধ্যে এরকমভাবে দাঁড়িয়ে আছে। একটা মুখকে আমি মারবো, একটা ও মারবে, এইরকমভাবে আমাদের ফাইটিং করতে হবে। আর শয়তান হচ্ছে অনেক পুরনো, আমার থেকে অনেক বড়, তাই তো? তার কাছে অনেক রকম ট্রিক্স অ্যান্ড টিক্স আছে, অনেক রকম জিনিসও করতে পারবে, বিভিন্ন রকম প্ল্যান, যেখানে ভাববো না এমন জায়গার থেকে খারাপ খারাপ জিনিস চলে আসবে। আবার প্রত্যেক লেভেলে নিউ ডেভেল আসবে। কিন্তু লেট মি টেল ইউ ওয়ান থিং, নো ম্যাটার হাউ, যতই বড় হোক শয়তান, যতই বা ও চালাক চতুর হোক, বা যতই বা পরেশানি আপনার সামনে নিয়ে আসুক, আপনাকে বিভিন্ন রকম পরীক্ষায় কেনই না ফেলুক, গ্রেটার ইজ হি হু ইজ ইন মি দেন দ্যাট ইজ ইন দ্য ওয়ার্ল্ড। আমার মধ্যে যে আছে সে তার থেকে অনেক বড় যে আমার সামনে আছে। এই জগতের এই শয়তানের থেকে আমার পরমেশ্বর আরও অনেক বড়। তাই জন্য যদি প্রত্যেক লেভেলে শয়তানের একটা করে মানে শক্তি একটু একটু করে বেড়ে যায়, তাহলে আপনার শক্তিও কিন্তু তার সাথে সাথে বাড়ছে। তাই জন্য এনকারেজ ইউর সেলফ। আই উড লাইক টু এনকারেজ অল অফ ইউ। প্রভুর দাসদাসী হওয়া সহজ না, প্রভু আপনাকে দাস দাসী বলে ডাকাটা এত সহজ না, কিন্তু যেদিনকে প্রভু আপনাকে দাস আর দাসী বলে ডাকবে, তার মানে আপনি বুঝে যাবেন যে এইবার আপনি আসল কাজ করতে চলেছেন, এইবার প্রভু আপনাকে ব্যবহার করতে চলেছে, এবার আপনাকে দিয়ে আপনার নামে, প্রভুর নামে আপনাকে লোকে চিনবে। ওই দেখ, ওই খ্রিস্টান লোকটা যাচ্ছে। আমাদের এখানে সবাই খ্রিস্টান বাড়ি বলে ডাকে, কেননা সবাই জানে যে আমরা প্রভুর সেবা করি। আমরা এবার প্রভুর নামে পরিচিত, আমরা শর্মা ফ্যামিলি হিসেবে পরিচিত না। খ্রিস্টান দিদি, খ্রিস্টান দাদা আর খ্রিস্টান বাচ্চা, এই হিসেবে আমাদেরকে সবাই চেনে আশপাশে। আর আই এম সো গ্ল্যাড যে লোকে আমাকে আমার নামে চেনে না, লোকে আমাকে প্রভুর নামে চেনে। আর আমি এই প্রার্থনা করব যেন আপনাদের প্রত্যেককে, আপনারা যে যেখানে আছেন, স্কুলে, কাজের জায়গাতে, অফিসে, হসপিটালে, বাড়িতে, আশপাশে, সবাই যেন আপনাকে প্রভুর নামে চেনে, যেন বলে যে এই প্রভুর সন্তান। যেন লোকে এসে আপনার কাছে বলে যে তোমার প্রভুকে বলো না যে আমার জন্য একটু প্রার্থনা করে দাও না, তোমার প্রভুকে বলো না আমার এই সমস্যা হয়েছে। আজকে আমরা যে যেখানে আছি আমরা প্রভুর নামে পরিচিত, কেননা আমরা আমাদের পিতার ওই জায়গা ছেড়ে আমরা চলে এসেছি আব্রাহামের মতন, আমরা নোয়ার মতন ওই অন্ধকার গর্ভে 1 বছর ছিলাম, তাই না? একটা সময় অবধি আমরা আলাদা হয়েছিলাম, যাতে আমরা এবার বারোত্রি আমরা পাই। আমাদের পুরনো সমস্ত কিছু, আমরা যেটা আমাদেরকে ধরে রেখেছিল, সেই সমস্ত কিছুকে আমরা ছেড়ে দিয়েছি। যাকে আমরা অনেক মহান মনে করতাম, যে আমাদেরকে রাস্তা দেখাতো, আমাদের বাবা মা, তারা আর আমাদের ওপর এখন আর নেই। এবার আমাদেরকে লিড করতে হবে, এবার আমরা আগে বেরোবো। এবার আপনাকে আর আমাকে প্রভু নাম ধরে ডাকছে, বলছে মালা এবার সময় হয়ে গেছে, এই বেরিয়ে আয়। লেট মি মাল্টিপ্লাই ইউ, লেট মি ইউজ ইউ অ্যাবান্ডেন্টলি, বাট আর ইউ রেডি? আই অ্যাম রেডি। আমি আপনাদের কথা জানি না, বাট অ্যাজ ফর মি অ্যান্ড মাই ফ্যামিলি, উই উইল সার্ভ দ্য লর্ড। আমি আর আমার পরিবার পরমেশ্বরের সেবা করব, তাই তো? প্রেজ দ্য লর্ড। লেট আস প্রে। হালেলুয়া। পিতা পরমেশ্বর, তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রভু আজকের দিনের জন্য পিতা, তোমার প্রমিসের জন্য তোমাকে কোটি কোটি ধন্যবাদ পিতা। ধন্যবাদ প্রভু যে তুমি এই দুনিয়ার থেকে আলাদা করে তোমাকে উৎসর্গ করা বাসনের রূপে তুমি আমাদেরকে বেছে নিয়েছো পিতা।
ধন্যবাদ প্রভু যে আমরা একা থাকলেও প্রভু তুমি আমাদেরকে এত গুণ বানাবে প্রভু, যে এই দুনিয়াতে আমাদেরকে গুণে শেষ করা যাবে না প্রভু। প্রভু এই জায়গাতে তুমি আমাদের নিয়ে এসেছো পিতা, আমরা যে যেখানে আছি তোমার ইচ্ছা অনুযায়ী আমরা সেখানে রয়েছি প্রভু। আর সেই আশপাশটা তুমি আমাদেরকে আজকে বলছো পিতা, ডান দিক বাদিকে তাকা, ওপরে তাকা, পিছনে তাকা, সামনে তাকা, এই সমস্ত জায়গা আমি তোকে দিয়েছি, ফলবন্ত হ, এই দুনিয়াতে শেষ অবধি ভরে যা। প্রভু ধন্যবাদ পরমেশ্বর পিতা যে তুমি আমাদেরকে মাল্টিপ্লিকেশন দিয়েছো প্রভু। আমরা তৈরি তোমার জন্য আলাদা হওয়ার জন্য প্রভু। আমরা এটা মনে করব না যে লোকে আমাদেরকে কি বলে, বা আমরা কোন জিনিসের এখন আমাকে সামনা করতে হচ্ছে, কোন জিনিসের মোকাবেলা করতে হচ্ছে প্রভু। কেননা আমার মধ্যেকার পরমেশ্বর বাইরে থাকা শয়তানের থেকে আরও অনেক অনেক বড়। তাই জন্য আমি ভয় পাবো না প্রভু। আমি তোমার নামে আর তোমার হাত ধরে তোমার দেখানো রাস্তায় আমি এগিয়ে চলবো পিতা। ধন্যবাদ পরমেশ্বর পিতা, তুমি আমাদেরকে আলাদা করেছো বলে প্রভু। এই বছর প্রভু তুমি সেপারেশন এনেছো প্রভু। এই বছর তুমি প্রভু দেখিয়ে দেবে প্রভু যে যে তোমাকে বিশ্বাস করে আর যে তোমাকে বিশ্বাস করবে না তাদের মধ্যে কি অন্তর আছে, সেটা তুমি দেখাবে পিতা। তোমার নামকে আমরা কোটি কোটি তোমাকে ধন্যবাদ জানাই আর মহিমা জানাই পিতা। তোমার নামকে আমরা ওপরে ওঠাই প্রভু। প্রভু যিশু তোমাকে নমন প্রভু, আমি ধন্যবাদ জানাচ্ছি পিতা। যদিও বা আমরা তুচ্ছ প্রভু, তুমি তাও আমাদেরকে বেছে নিয়েছো পিতা। আমাদের মধ্যে অনেক ভুল আছে, অনেক ত্রুটি আছে পিতা, কিন্তু তা সত্ত্বেও প্রভু আজকে তুমি আমাদেরকে তোমার সন্তান হিসেবে, তোমার দাসদাসী হিসেবে তুমি বেছে নিয়েছো প্রভু। আমি তোমায় ধন্যবাদ জানাই প্রভু। আমি প্রার্থনা করি প্রভু তুমি আমাদের সবাইকে পিতা মনের মধ্যে তুমি আমাদের সাথে প্রভু আমাদের মনকে তুমি তৈরি করো, যে এ আগে যে আসছে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটাকে আমরা কি করে সামনা করব প্রভু, সেই চ্যালেঞ্জটাকে আমরা কি করে ডিফিট করব পিতা, তুমি আমাদের তৈরি করো প্রভু। ধন্যবাদ জানাই প্রভু যিশু, তোমার নামে আমি এই প্রার্থনা চাইছি, আমেন। সবাই মিলে একসাথে আমরা প্রভুর অনুগ্রহের বচন বলবো। প্রভু যিশুর অনুগ্রহ, পরমেশ্বর পিতার প্রেম আর পবিত্র আত্মার সঙ্গতি আমাদের সাথে সদা সর্বদা থাকুক, আমেন। হালেলুয়া, গ্লোরি টু গড।